কুমড়োর অনেক রেসিপি তো আপনারা বানিয়েছেন, খেয়েছেন। আজকে আমি কুমড়োর একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। এই কুমড়ো রেসিপিটা বন্ধুরা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে অসাধারণ লাগবে। বাড়িতে থাকা ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। দুর্দান্ত স্বাদের এই কুমড়োর রেসিপি। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন কিভাবে এই কুমড়ো রেসিপিটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কুমড়ো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আধখানা কাঁচা কুমড়ো নিয়েছি, আর যেহেতু এটা কাঁচা কুমড়ো তাই খোসা সমেত নিয়েছি। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের 2-3টে আলু। গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি। আমি এখানে সাদা তেলে সানফ্লাওয়ার তেলে কুমড়োটা ভেজে নেব। এখানে কুমড়োর টুকরোগুলো এবং আলু দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। কুমড়ো এবং আলু লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন তেলের মধ্যে দিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন একটা পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, 1 চামচ আদা রসুনের পেস্ট দেব। তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা একটু নাড়াচাড়া করে নেব, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এখন গুঁড়ো মশলাগুলো একে একে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা কষে নেব। অল্প জল দিয়ে মশলাটা কষলে মশলাটা পুড়ে যাবে না। মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছি। এখন ভেজে রাখা আলু, কুমড়ো দিয়ে একটু কষে নেব। আলু কুমড়ো ভাজার সময় আমি লবণ দিই নাই, তাই একটু লবণ দিয়ে মশলার মধ্যে আলু আর কুমড়োটা ভালোভাবে কষে নেব। কষা হয়ে গেছে, এখন অল্প একটু জল দেব যাতে আলু কুমড়ো সেদ্ধ হয়ে যায়। খুব একটা বেশি জল দেব না বন্ধুরা, এটা একটা মাখো মাখো রেসিপিটা হবে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলু কুমড়ো সেদ্ধ করে নেব। এদিকে একটা গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে বসিয়েছি। সর্ষে দেব তেল, আর তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা ডিম ভেজে নেব। আমি এখানে একটা ডিম দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে 2-3টে ডিম দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। অল্প একটু ডিমের মধ্যে লবণ দিয়ে ডিমটাকে এইভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এদিকে কুমড়ো আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেব। 1 চামচ চিনি। কুমড়ো যে কোনো রেসিপিতে একটু চিনি দিলে এর স্বাদটা বেড়ে যায়। ভেজে রাখা ডিম দেব, আর কিছুক্ষণ একবার নাড়াচাড়া করে নেব। এখন গরম আছে বন্ধুরা,
এখন যে গ্রেভিটা দেখছেন ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা থাকবে না। আর